রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হলো কিংবদন্তি সঙ্গীত শিল্পী আশা ভোসলেকে। ১৩ এপ্রিল ভারতের মুম্বাইয়ের লোয়ার প্যারেলের নিজ বাসভবন কাসা গ্র্যান্ডেতে তার মরদেহ রাখা হয়। সেখানে পরিবার, সহকর্মী ও অগণিত ভক্ত প্রিয় এই শিল্পীকে শেষ শ্রদ্ধা জানান। বিকেলে মুম্বাইয়ের শিবাজি পার্কে তার শেষকৃত্য সম্পন্ন হয়। সকাল থেকেই শিল্পীর বাসভবনে ভিড় করেন শোবিজ অঙ্গন ও রাজনীতির বিশিষ্ট ব্যক্তিরা। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস উপস্থিত হয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। রাষ্ট্রীয় সম্মান প্রদর্শনের অংশ হিসেবে আশা ভোসলের মরদেহ জাতীয় পতাকায় মুড়িয়ে দেওয়া হয়, যা তার অবদানের প্রতি রাষ্ট্রের গভীর শ্রদ্ধার বহিঃপ্রকাশ। দুপুর পর্যন্ত মরদেহ বাসভবনে রাখা হয়। এ সময় বলিউড অভিনেতা রিতেশ দেশমুখ ও অভিনেত্রী টাবু সহ অনেকেই উপস্থিত ছিলেন। এছাড়া ক্রিকেট কিংবদন্তি সচিন টেন্ডুলকার সপরিবারে এসে শেষ শ্রদ্ধা জানান। ১১ এপ্রিল হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থার অবনতির খবর ছড়িয়ে পড়লে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ দেশ বিদেশের ভক্তরা উদ্বেগ প্রকাশ করেন। চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে ১২ এপ্রিল তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। চিকিৎসকদের মতে বার্ধক্যজনিত কারণে শরীরের একাধিক অঙ্গ বিকল হয়ে যাওয়ায় তার মৃত্যুর কারণ। দীর্ঘ ক্যারিয়ারে হাজারো গানে কণ্ঠ দিয়ে আশা ভোসলে ভারতীয় সঙ্গীতকে সমৃদ্ধ করেছেন। তিনি পদ্মভূষণ ও দাদাসাহেব ফালকে সহ অসংখ্য সম্মাননায় ভূষিত হন। তার প্রয়াণে সঙ্গীত জগতে এক অপূরণীয় শূন্যতা তৈরি হলো।